মাধবী, তুমি কেন আমার জীবনটাকে নির্মল করে দিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। সবাই সবাই আমাকে মানবনিতা বলে অপমান করলেও তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি কাউকে ভালোবেসে তোমাকে ঠকাইনি। আমি শুধু তোমাকে ভালোবেসেছি, সারা জীবন শুধু তোমাকেই ভালোবেসেছি। আর আজও আমি শুধু তোমার আছি গো, শুধু তোমার। তুমি আমার আগে ছিলে না, নৈবত্যে অর্থে সাজিয়ে আমাকে কুখাদ্য হয়েছে, আর ওই পুজো, ওই কুখাতে পুজো হয় না। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি আর শুনতে চাই না, আমি যে আর শুনতে পারছি না। আসলে তুমি ফুলিয়ে পাপি লীলার পূর্বেই ওই তস্কর ভ্রমণ তোমার মধু অপহরণ করেছি। অবশ্যই রয়েছে শুধু বিষ। ওই বিষে মুক্তে আমি মরতে চাই না। একবার ন্যায় নীতি আদর্শকে নিজের মনের মধ্যে এনে ভালো করে তুমি আমার দিকে তাকিয়ে দেখো তো। এই মনের আয়নায় তুমি ছাড়া কি অন্য কারো মুখ তুমি দেখতে পাচ্ছ? তোমার চোখের দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ, দেখে নিতে আমার এই অঙ্গে দেখো, অঙ্গে তোমার ছাড়া কি অন্য কারো স্পর্শ তুমি খুঁজে পাবে গো? হ্যাঁ, তোমার দেহ অপবিত্র, আর ওই দেহ অপবিত্র দিকে তাকালে আমিও অপবিত্র হয়ে যাব। বেশ, চাই না তোমার বুক ভরা ভালোবাসা। আমি কলঙ্কিনী বদনাম নিয়ে সারা জীবন এই বাড়িতে ঝিয়ের মতো থেকে যাব। তুমি তুমি শুধু আমাকে আমাকে একটুখানি জায়গা দাও স্বামী, আমাকে একটুখানি জায়গা দাও। তাতে তোমার হয়তো পেট ভরবে, কিন্তু মন ভরবে না। তুমি তোমার বাবলার কাছে চলে গেলে ভালো হয়, তাতে তোমার ভালোবাসার পাত্রকে নিয়ে তুমি সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। ভালোবাসা? আমি ভালোবাসি, তবে অন্য কাউকে নয়। আমি তো শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আমাকে ভালোবেসে তুমি কিছুই পাবে না ছলনাময়ী। পাবো পাবো, নিশ্চয়ই পাবো। একদিন না একদিন সব কিছু ফিরে পাবো। আমি যদি সত্যি করে সতী মায়ের সতী সন্তান হয়ে থাকি, তাহলে একদিন আমি নিশ্চয়ই পাবো। আর তোমার ভুল একদিন না একদিন ভাঙবেই স্বামী, ভাঙবে। তাহলে আমারও প্রতিজ্ঞা শুনে রাখো, এই অজয় রায় যদি এই বিপাশায় বুক ফেটে যায়, তবু ওই পচা নর্দমার জলকে বিপাশা নিবারণ করবে না। আজ যাকে তোমার পচা নর্দমা বলে মনে হচ্ছে, একদিন সেই মাধবীকে তোমার ওই পবিত্র গঙ্গা জল বলে মনে হবে। গঙ্গা জল? শোনো কলঙ্কিনী, আজ থেকে তুমি আমার ঘরে প্রবেশ করবে না। আমার সঙ্গে কোনো চক্কর হবে না, আমাদের কোনো ফুল সজ্জাও হবে না। আজ আমি এখনই আমার নিমন্ত্রিত অতিথিদেরকে এখনই বারণ করে দেব। ফুলসজ্জা নাই হোক, কিন্তু বাইরের কোনো আত্মীয় স্বজনের সামনে আমাকে তুমি কলঙ্কিনীর পরিচয় দিও না স্বামী। ওই আত্মীয় স্বজন কাল চলে যাবে, কিন্তু মনে রেখো, আমাকে যে তুমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছ। মাধবী, এই বাড়ির মান সম্মান সবকিছুই তোমার আর আমার মধ্যে জড়িয়ে আছে। তাই আমাকে জুতো মারলে আঘাতটা কিন্তু তোমাকেও লাগবে স্বামী।
ভয়ঙ্কর আঘাতে আমার মন ভেঙে দিয়েছ। এই ভাঙা মনের হারমোনিয়ামে ও কোনো সুর বাজবে না, আর তোমাকে কাছে পেয়ে ডাকার জন্য আকর্ষণও করবে না। স্বামী, তোমার মেয়েকে আমি সুভদ্রে হাতে আমি সমর্পণ করেছি। তুমি স্বর্গ থেকে তোমার মেয়েকে আশীর্বাদ করো। ও যেন সুখী হয়, ও যেন সুখী হয়। কেন ভবেশ বাবু, আমার এই ভাড়া বাড়িতে থেকে আপনি কি সুখ পাচ্ছেন না? হ্যাঁ কানাই বাবু, আমার বাড়িতে আপনি আমার বাড়ি এয়ার কন্ডিশন, তবুও কি সুখ পাচ্ছেন না? এই চারিপাশে কাদা মাটি, বাড়িতে বসে বসে থালা বাসন মাজবেন, কি আনন্দ হবে। আসতে রে এই বছর বাড়িটা যদি মেরামত না করেন তাহলে আমি কিন্তু এক পয়সাও আপনাকে ভাড়া দিতে পারবো। চুপ করুন, তাহলে আপনি এত বড় কথা বলছেন, জানেন আপনার আমি কি করতে পারি? আপনি কিছুই করতে পারেন না। এত বড় কথা বলবেন না, জানেন তো আমার সম্বন্ধে বড় বাবু, আমি ইচ্ছা করলে আপনার বাস দিয়ে দিতে পারি। কিছুই করতে পারবেন না আপনি, আমি কিছুই করতে পারেন না। এই বাড়িতে আমি 40 বছর ধরে আছি, এই বাড়িটা কিন্তু আমার। মেরে ফেলবো, ভেঙে তোর বাপের বিয়ে দিয়ে যাবো। আমার স্বামী বান্ধব আছে, আর আমি এক পয়সা বাকি রাখতে পারবো না। পয়সা আপনাকে দিতে পারবো না। আপনি যা করার আপনি তাই করুন। আমাকে আর রাগাবেন না বলে দিচ্ছি ভবেশ বাবু, আমি কিন্তু রক্ত দিয়ে দেবো। আপনি সামনে বাসে এসে টাকা নিয়ে যাবেন, একটা পয়সা কিন্তু আমার হাতে নেই। নেই কেন? নেই কেন? আমি আমার মেয়ের বিয়ে দিয়ে সবকিছু আমি স্বর্ণ করে সবকিছু খরচ করে দিয়েছেন কেন? আমি জানি তো আপনি তেলে মাথায় তেল দিতে খুব ভালোই পারেন। কি মায়েরই যাক, এটা আপনার নিজস্ব ব্যাপার। সামনে মাসে কিন্তু আমার এক পয়সা বাকি রাখবো না, সম্পূর্ণ পয়সাটা আমার দিয়ে দিবেন বলে দিচ্ছি। এত টাকা নিয়ে আপনি কি করবেন? ছেলে পুলে তো হলো না, মরার পরে কি টাকা দিয়ে আপনি শ্মশানে যাবেন? আরে ছেলে পিলে হলো না বলে তো টাকার দরকার। বোন নিজে বলেছে আমার এত সম্পত্তি 5 ভূতে লুটে পুটে খাবে, তুমি একটা বিয়ে করো। বিয়ে বিয়ে বোন নিজে পছন্দ করে পাত্রী দেখেছে, এই বয়সে আবার বিয়ে? হ্যাঁ বিয়ে বিয়ে। আমার আমার মাথাটা ঘুরছে। আরে এখন মাথা ঘুরছে, নতুন মোবাইলের চোখটা ঘুরবে। হে ভগবান, আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি? হ্যাঁ জেগে আছি। আমি 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 কি বেঁচে আছি? নিশ্চয়ই বেঁচে আছেন। না না, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি। আরে মশাই, স্বপ্ন দেখুন, তবে হ্যাঁ আমার বিয়েতে কিন্তু আসবেন। আর জানে ওই
জগতের না না আমি মনে হয় ঘুমিয়ে স্বপ্ন দেখছি। এটা মানুষ না ভূত। নিজেও মরবে, সঙ্গে সঙ্গে আর একটা মেয়েকেও মরবে। হায় রে কলিকাল, তোর আর কত রঙ্গ আমি দেখবো। কতদিন এলো